গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে কি, আজকে কী বার? স্যাটারডে, শনিবার, ঠিক আছে। হ্যাঁ, আজকে অনেকটা বেলা করে আমরা মা ছেলে দুজনেই ঘুম থেকে উঠলাম। মানে জানি বাবার স্কুল নেই, রান্না বান্না নেই, টিফিন বানানো নেই, সেই জন্য অনেকটা বেলা করে ঘুম থেকে উঠলাম। তো বাবাইও উঠে গেছে, তো বাবার এখনও ব্রাশ টাশ হয়নি, আমার হয়ে গেছে। তো এবার দুপুরে কি রান্না বান্না করব, কি করব, মানে কিছু বুঝতে পারছি না। ওর পাপাও আজকে আসবে, তো সেই জন্যই আর কি রান্নাবান্নার দিকে যাব পরে। আর এত গরম লাগছে সকালবেলাতে, মানে পুরো যেন ঘাম টাম দিচ্ছে। তো ভাবছি আগে মানে স্নান টানটা সেরে আসি, তারপরে রান্নাবান্না বসাবো। তো কি খাবে সকালে? ওই রকমই করে, দেখো প্রচণ্ড ঘাম হচ্ছে, গরম লাগছে ভীষণ। আরও এতক্ষণ ধরে গ্যাসটা নিয়ে নাড়ানাড়ি করছিলাম, মানে নতুন যে গ্যাসটা দিয়ে গেছে ওটা না কিছুতেই লাগাতে পারছিলাম না। তো ফাইনালি গিয়ে আজকে লাগাতে পেরেছি। মানে এই কয়দিন এমনিই পড়েছিল, আর এই কদিন যেহেতু অতটা তাড়াহুড়োও ছিল না, তো সেই জন্য কী করেছি, ওই একটা গ্যাস দিয়েই চলছিল। তো ফাইনালি ওই ছোটো মানে ছোটো যে ওভেনটা, ওটার মধ্যে সিলিন্ডার লাগিয়ে নিয়েছি। মানে ওই নিয়েই যুদ্ধ করছিলাম এতক্ষণ ধরে, ওই জন্য মনে হচ্ছে আরও গরম লেগে গেছে। তো যাই হোক, এবার রান্নাবান্নার কাজে যাব পরে। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর আজকে এত বেলা করে ঘুম থেকে উঠেছি, মানে এরকম মনে হয় আর উঠিনি। তো টাইমটা তোমাদেরকে বলা যাবে না, ঠিক আছে? ওটা হচ্ছে সিক্রেট, কটার সময় উঠেছি এইটুক বুঝে নাও যে বেলা করেই উঠেছি। চলো এবার যাওয়া যাক, বাবাইকে ব্রাশ টাশ দিই, ও ব্রাশ করুক, তারপরে পরের কাজ পরে হবে। এই নাও। লাগবে না আমার বিনা ধরো 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 ধরো। লাগবে না বিনা ব্রাশ করে তো হোয়াইট। কত হোয়াইট, তাড়াতাড়ি করে নাও। তো হাতে যখন টাইম থাকে না আমার কিছু, মানে টিফিন বানানোর বা কিছু, তখন আমি ইনস্ট্যান্ট বাবাইকে কি করে দিই সেটা আজকে তোমাদের সঙ্গে দেখাই। মানে চিড়েই দেবো, বাট মানে একদম ঝুট ঝামেলা ছাড়া, কোনো টাইম লাগবে না, কিছু লাগবে না। তবে দই থাকলে ভালো হতো, দই চিড়ে যেটা বলে সেটাই আর কি ওকে করে দিই। বাট আজকে দই নেই, শুধু কলা দিয়ে চিড়ে দিয়ে একটু মধু দিয়ে দিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এই যে চিড়ে নিয়ে নিয়েছি, আর চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে এই যে মধু নিয়ে নিয়েছি, একটু নুন আর দুটো কলা, ব্যাস এই দিয়েই ওকে মেখে দিয়ে দেবো। আর দই থাকলে দইটাও দিই, বাট আজকে দই নেই দেখে দই ছাড়াই আর কি মেখে দিয়ে দিচ্ছি। তো চিড়েটা এখানে নিয়ে নেবো, অল্প করেই নিচ্ছি শুধু ওর জন্য, শুধু ও খাবে। তো সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, মধু দিয়েছি আর দিচ্ছি কলা, এই দিয়ে ভালো করে একটু মেখে দেব। দেখো ইনস্ট্যান্ট কিন্তু হয়েও গেল, আর মানে পেটটাও কিন্তু বেশ অনেকক্ষণ ভরা থাকবে। ওকে দিয়ে দিই। মুখ ধুয়েছ? না, ওটা খেয়ে নাও। এই তো ইডলি এখন কে নিয়ে আসবে? তা তুমি যাও গিয়ে নিয়ে আসো। দেখো খেয়ে নাও, খেয়ে নাও, ও মামামের অনেক কাজ। আগে জল তো খাওনি না? জল কোথায় জল খেয়েছো? জল খেয়ে বাদাম খাও, তারপর এটা খেয়ে নাও। আর আমি কালকে অল্প কটা ভাত আছে, একটুখানি ভাজা রয়েছে, ওটাই খেয়ে নেবো ভাবছি। কারণ ভাতটা না রেখে দিলে, দুপুর পর্যন্ত রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তাই এখনও ভালো আছে, কালকে যদি বেলায় বেলায় ভাতটা করেছিলাম, তো বেশি নেই, অল্প কটাই আছে, তো কটা খেয়ে তারপরে ঘরের কাজকর্ম করি। অনেকটা বেলা হয়ে গেছে এই টুকটাক টুকটাক করতে করতেই। চলো এখন আর বেশি কথা বলছি না। স্নান টান সেরে চলে এসেছি, সব কাজ হয়ে গেছে, বেলা 12টা পার করে ফেলেছে। এবার রান্নাঘরে যাই, ঝটপট গিয়ে রান্না বসায়। মানে স্নান করতে যাওয়ার আগে ডিম সেদ্ধ বসিয়ে গেছিলাম, ওই এগ বয়লার যেটা, ওটাতে সেদ্ধ করতে বসিয়ে গেছিলাম, চাল ধুয়ে গেছি। এখন ঝটপট করে ভাত বসাবো, মানে হাঁপাচ্ছি জানো, তাড়াতাড়ি করে করছি তো ওই কারণে। মানে বাবাই আবার খিদে পেয়ে যাবে, ওই তো ওইটুকু একটুখানি চিড়ে রোটা খেলো, চিড়ে মাখা, তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাবছি বসিয়ে দেবো। চলো, এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, বললাম না চাল ধুয়ে রেখেছিলাম, ওই জন্য ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি। আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছিলো, এখন দেখো ছাড়িয়েও নিয়েছি। আর আলু কেটে নিয়েছি, ডিম আলুর ঝোল করবো, এইটা আগে করে নিই, এইটা হয়ে গেলে না বাবাইকে খেতে দিয়ে দিতে পারবো।
আর কি করব দেখছি, এখনও ভাবনা চিন্তা করিনি। মানে কলার খোসা আছে, ওটা একটু বাটা করব। আর একটা কি করতে হবে দেখা যাক, আগে ডিমটা করে নিই, বুঝেছো। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, আলু ভেজে ডিম ভেজে। মশলা এখনও পেস্ট করিনি, যদিও পেস্ট করব, তারপরে বসিয়ে দেবো। চলো। তো বেলা তো অনেক হয়েছে, রান্নাবান্না এখানে মানে সব ছড়িয়ে ভাত হয়ে গেছে আমার। তো এখানে দেখো বেগুন ভাজা করেছি, বেগুনগুলোও না নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ওই কুচিয়ে ভাজা মতন করেছি, একটু লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে ডিম আলুর ঝোল ফুটছে, সব দিয়ে দিয়েছি, লাস্টে গরম মশলাও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। তো এই দুটো দিয়ে বাবাইকে দিয়ে দিই। আর এখানে করছে কলার খোসা বাটা, তো পেস্ট করা হয়ে গেছে, শুধু কড়াইতে টেলে নিলেই হয়ে যাবে। এবার বাবাই বলছে ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে দিয়ে দিই, পরে আর কি বাটাটা শুধু করে নিলে হয়ে যাবে। আর একটুখানি ফুটবে যদিও, আর একটুখানি ঝোলঝোলই রাখবো, মানে সব কটাই তো মাখা মাখা হচ্ছে, কারণ বেগুনও অল্প একটু হয়ে গেছে। আর ওর পাপা আসবে বললাম যে রাতে, ওই জন্য একবারে 5টা ডিম করে নিয়েছি। তার একটুখানি ফুটুক, বাবাইকে খেতে দিয়ে দিই। বেলা করে ঘুম থেকে উঠলে তাহলে কি হয়, মানে স্নান টান করে এসে যেন এদিক ওদিক সেদিক করেই যাচ্ছি। আরও সব কিছু যদি গুছানো থাকতো তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই দুদিন যেমন গুছিয়ে রেখে পরে স্নান টান করে রান্না করেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আজকে তো কিছুই গুছানো ছিল না, আদা রসুন কাটা, পেস্ট করা, বেগুন কাটা, ধনেপাতা কাটা, আলু কাটা, মানে সব বড়বড় করতে করতে একটুখানি বেলাই হয়ে গেল আজকে। যাই হোক, মানে আগে বাবাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমি বাটা করে পরে আমি খাবো। আমার তো একটু লেট হলেও অসুবিধা নেই, তো বাচ্চা মানুষ খেয়ে নিই আগে। ওকে মাঝখানে একটা অরেঞ্জ দিয়েছিলাম, ঠাকুর পুজো করেছিলাম, তো ওটা ওকে দিয়েছিলাম, তো খাইনি, সব খেতে চাই একা একা, তো আমি খাইয়ে দিলে তাহলে আবার খেতে। আলু টালু সব সেদ্ধই হয়ে গেছে, আলু আমি ভেজে নিয়েছি, একদম ভাজার সময় পুরো সেদ্ধ করে নিয়েছি। এবার ঝোলটা একটুখানি টকবক করে ফুটলেই হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। বাপরে বাপ, এত বেলা হয়ে গেছে আজকে। রান্না তো হয়েই গেছিলো মোটামুটি, তো বাবাইকে খেতে দিয়ে আমিও কলার খোসাটা ওই বাটা করে দিলাম, করে আমিও খেয়ে নিয়েছি। এখন শুধু এখনও কাজ আছে, এখন আছে বাসন কটা ধুতে হবে। তো খেয়ে উঠেছি, তো এখন আর ইচ্ছা করছে না বাসন ধুতে, অনেকগুলো বাসন পড়েছে, হাঁড়ি কড়াই বাটি থালা সব পড়েছে। ভাবছি একটুখানি রেস্ট করে নিই, তারপরে ধোবো আস্তে আস্তে। বোতলে জল ভরতে হবে, বেশিরভাগ বোতলই সব খালি হয়ে গেছে, সেগুলো করতে হবে। এবার খেয়ে উঠে না বেশি কাজ করতে পারি না, ভীষণ কষ্ট হয়। ওই জন্য আমি মানে খাওয়ার আগে সব কাজ করে নেওয়ার চেষ্টা করি। এবার আজকে যেহেতু বেলা হয়ে গেছে, ওই জন্য ভালো আগে খেয়ে নিই, পরে এই কাজগুলো করবো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, অনেকটা লেট হয়ে গেছে, মানে দেরি করে ঘুম থেকে উঠলেই এরকম হয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, তো বাবাই তো খেলছে এখনও, বাবা টিউশন যাবে আজকে। গুড ইভিনিং। তো দেখো বাবাই কিন্তু টিউশন থেকে চলেও এসছে। আর আজকে দেখো বাবাই বলল ও ঠাকুর পুজো করবে, সন্ধ্যা পুজো দেবে, তাই ও কিন্তু দিচ্ছে সব ঘরে, বেশ ধূপকাঠি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। টিউশন থেকে এসছে, তখন আমার সন্ধ্যা পুজো হয়নি, আমি দেবো। তো ও বললো মামা আমি দিয়ে দিই আজকে, আমি বললাম তাহলে দে, মন যখন চায় তখন মানে করতে দেওয়া উচিত, তাই না? সেই জন্যই ও সন্ধ্যা পুজোটা দিচ্ছে। মানে এখন শিখে গেছে, আগে না ওই দেশলাই ধরাতে পারতো না, এখন ওই টিপ দেশলাইগুলো যেগুলো, ওগুলো এখন ধরাতে পারে। সুন্দর প্রদীপ ধরিয়ে ধূপকাঠি ধরিয়ে সুন্দরভাবে প্রসাদ টসাদ দিয়ে ঠাকুর পুজো করে আসে, ভালো লাগে বেশ। ওই জন্য যেদিন যেদিন ওর ইচ্ছে করে সেদিন আমি দিই, আর যেদিন ও নিজে থেকে বলে যে আমি দেবো, সেদিন করতে দিই। এইভাবেই আস্তে আস্তে শিখে যাবে না সব কাজগুলো, সবাইকেই সব কাজ শেখাতে হয় আস্তে আস্তে। আজকে আমার মানে ফ্রি আর কি, চল ওর পাশে গিয়ে একটুখানি বসি, কারণ একা একা দিচ্ছে, তো পাশে গিয়ে বসি একটু। আর আজকে ঘর দেখতে পাচ্ছ পুরো ধোয়া ধোয়া, এই পুরো ধোয়া ধোয়া ঘর। কেন বলো তো, বাবাই আজকে সন্ধ্যা দিয়েছে, তো 2টো ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে, 2টোই এই ঘরে লাগিয়ে দিয়েছে, ওই জন্য দেখো পুরো ধোয়া ধোয়া একদম।
যাক ভালোই হয়েছে, মশার আর উৎপাত হবে না। মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে ভালোই বোঝা যাচ্ছে, পুরো ধোয়া হয়ে গেছে। আর এই সোফাটার অবস্থা করেছে দেখো, এখানেরটা নেই, এই সারাদিন আজকে এখানে গড়াগড়ি, সেই কারণে। আর এখানে তো সব লন্ডভন্ড হয়েই রয়েছে। তো আমি বোতলেও কিন্তু জল টল সব ভরে রেখে দিয়েছি। এইগুলো থাক, এখন আর গুছাবো না, কারণ আবার এখানেই পড়তে বসবে তো আবার লন্ডভন্ড করবে, একবারে রাতে গুছিয়ে রেখে দেবো। আর দেখো বাড়ি থেকে আমার জন্য কি এনেছে, মানে চানাচুরের প্যাকেট আর বাদামের প্যাকেট। এটা আমাদের ওখানকার, যদিও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মনে করে আমার জন্য একটা প্যাকেট চানাচুর আর ওর নিজের জন্য এক প্যাকেট বাদাম নিয়ে এসছে। আর বাবাইয়ের জন্য নিয়ে এসছে দেখো পেয়ারা। তো তিনজনের জন্যই কিন্তু 3 রকমের জিনিস নিয়ে এসছে, যেহেতু খুব বেশি টাইম পায়নি তাই যেইটুকু পেরেছে নিয়ে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট রাতের। তারপরেই আবার কথা হচ্ছে, মাঝখানে বাবাইকে পড়াচ্ছিলাম। সোমবার থেকেই তো রিটেন এক্সাম স্টার্ট, তো সেই কারণেই মানে এখন আর একদম মানে সন্ধ্যাবেলাটা পুরো ওর পেছনে দিতে হচ্ছে। আর ওকে কি বলবো, ওর বাবা চলে এসছে আজকে 8:30 পৌনে 9টার মধ্যে চলে এসছে। ব্যাস তারপর থেকেই ওর মন উঠে গেছে পড়াশোনার থেকে। মানে 2-3 দিন পরে পাপাকে পাচ্ছে, এবার শুধু পাপা আসো এই করে করে মানে তার আগে মোটামুটি পড়ছিল, তারপর থেকে মানে ওই আর কি কোনো রকমে পড়লো। তারপরে খাওয়া দাওয়া হলো, এখন ওর পাপার পেছনেই গুড় করছে। ওই রুমে চলে গেছে, ফোন দেখছে না, খেলছে। আজকে দুপুরবেলা আমার ফোন একটুখানি দেখেছে, ওই জন্য রাতে আর দেখছে না। এই হচ্ছে গিয়ে ব্যাপার, মানে 3 দিন পরে পেয়েছে তো ওই জন্য আজকে আর আমার পেছন ঘুরঘুর করছে না, আজকে ওর পাপার পেছনেই থাকছে। যাই হোক, তা কালকে তো সানডে, কালকেও মনে হচ্ছে ওর পাপার ডিউটি আছে, কালকে মনে হচ্ছে ডিউটিতে যাবে। তো দেখা যাক, এখন আমি জিজ্ঞেস করিনি। ওই গেলেও তো হাফ ডিউটি করে দুপুরবেলা চলে আসবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ব্রাশ করবো, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে শুতে যাব। চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই।